বুঝার চেষ্টা করেন। সবসময় নতুন স্কিল শেখানোটাই বড় কথা না, বাধাগুলো দূর করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ব্যারিয়ারগুলো দূর করতে পারেন, শেখার পথে যে বাধা, তাহলে শেখাটা অনেক বেশি স্মুথ হয়। আপনি একটা রাস্তায় হাঁটছেন, রাস্তার মধ্যে ইট পাথর বালি কণা কাটা যা আছে এগুলো যদি কেউ সরিয়ে দেয়, আপনার হাঁটাটা অনেক বেশি স্মুথ হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? সো ভিভি ম্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কালকে রাতে ঘুমানোর আগে ভিভি ম্যাপ নিয়ে একটা পোস্ট করেছিলাম। তো অনেক সময় দেখা যায় যে আমি একটা বিষয় নিয়ে কাজ করি, মনে চায় যে ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সো অ্যাকচুয়ালি আমার একটা নতুন ক্লায়েন্ট আছে। সো আমরা যখন কোনো নতুন ক্লায়েন্ট রিসিভ করি, তো ইউজুয়ালি কনসালটেন্টরা আমাদেরকে ভিভি ম্যাপ পাঠান, যেটা হলো একটা অ্যাসেসমেন্ট হলো বাচ্চার স্কিলগুলো কোন পর্যায়ে আছে। সো আমার নোরার প্রতি বছর একটা করে ভিভি ম্যাপ হয়। ভিভি ম্যাপ নিয়ে একটু বলি। সো ভিভি ম্যাপ আসলে বোঝা যায় যে আপনার বাচ্চার কোন স্কিলটা কোন বছর কোন বয়সী বাচ্চার মতো করে আছে। সহজ করে বলছি, যেহেতু আমি প্যারেন্টসদের জন্য বলছি, প্রফেশনালদের জন্য বলছি না। আপনার বাচ্চার যে স্কিলগুলো, একটা ধরেন একটা 18 মাসের বাচ্চার উচিত যে আরেকজনকে কপি করা। আপনার বাচ্চা যদি এটা করতে না পারে, দ্যাট মিনস সে পিছিয়ে আছে। তো অটিস্টিক বাচ্চাদের জন্য, স্পেশালি যারা এবিএ থেরাপি নেন, তাদের বাচ্চাদের ভিভি ম্যাপ হয়ে থাকে। আমি বিলিভ করি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানও এটা করে থাকেন, কিন্তু এটা ইউকে বা অন্যান্য জায়গায় যেসব জায়গায় এবিএ থেরাপি করানো হয় বাচ্চাদেরকে, সেসব জায়গায় ভেরি কমন থিং। সো আমরা আমাদের নোরার প্রতি বছর একটা করে ভিভি ম্যাপ করাই। এটার মাধ্যমে বোঝা যায় যে নোরা কতখানি শিখলো, কতখানি আগালো, ওর কোন কোন স্কিল কোন কোন বয়সী বাচ্চার মধ্যে আছে। এরকম যেমন কোনো স্কিল ওর এখনো 18 মাসের বাচ্চা রয়ে গেছে, যদিও সে ফিজিক্যালি 11 বছরের বয়স, কোনো স্কিল তার 24 থেকে 36 মাসের বাচ্চার মধ্যে আছে, এই ধরনের একটা বিষয়। সো যারা ইবিএ থেরাপি করান তাদের জন্য ভিভি ম্যাপ অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আসলে হেল্প করে ডিসাইড করতে যে বাচ্চার কোন স্কিলটা থেকে আমরা কাজ করব। বাংলাদেশের মানুষ যদি এটা না করেন, একটু বোঝাটা টাফ, বাট ইট গিভস ইউ আ ভেরি ক্লিয়ার আইডিয়া দ্যাট ওকে এই বাচ্চার এই স্কিলটা আছে, দ্য নেক্সট স্টেপ ইজ দিস স্কিল। সো ভিভি ম্যাপ বুকসটা আমার বাসায় আছে, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমি এই বুকসটা খুলে আপনাদের সাথে আলোচনা করতে পারি। আই ডু আন্ডারস্ট্যান্ড ভিভি ম্যাপ, ওকে। অ্যাজ আ টিউটর আমি ভিভি ম্যাপ সম্পর্কে বুঝি। আমার নিজের লার্নিং এর জন্য আমি ভিভি ম্যাপ বুকস কিনেছি, পড়েছি। আমি যারা এবিএ থেরাপি করাচ্ছেন ইউকেতে বা অন্যান্য কান্ট্রিতে বাচ্চার, দে শুড হ্যাভ আ ভিভি ম্যাপ। সো আমি যখন নোরা ফার্স্ট ভিভি ম্যাপ হাতে পাই, আমি কালকে পোস্টে দিয়েছি, ইটস দ্য লাইক টালি কালারফুল। সো আমি আমার কনসালটেন্টকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইট। সে আমাকে বললো যে ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড, দ্যাটস দ্য মেন্টাল ম্যাপ। সো যখন আমাকে বলা হলো যে এটা তোমার বুঝার কিছু নয়, সো আই ওয়াজ সারপ্রাইজ। আমি কেন বুঝবো না? আমার বাচ্চার জন্য একটা কাজ করা হচ্ছে, কি করা হচ্ছে, এই চার্টটার কি মানে, এটা আমি বুঝবো না? এটা তো হতে পারে না। আই শুড আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং উইথ মাই চাইল্ড। তারপর আমি ভিভি ম্যাপসের দুটো বুকস আছে, আপনি সেপারেটলিও কিনতে পারেন, একসাথেও কিনতে পারেন। দেন আমি দুটো বুকস কিনেছি। আই থিঙ্ক পার বুক 70 পাউন্ডস করে কস্ট করে। এই বিয়ে সংক্রান্ত বইগুলো খুবই এক্সপেন্সিভ হয়। কোনো কিছুর দাম আমার এক্স্যাক্টলি মনে থাকে না, বাট ইট কস্ট মি অ্যারাউন্ড লাইক দ্যাট। আমি দুটো বই আলাদা আলাদা কিনেছি। প্রথমে আমি বুঝতে পারিনি যে একসাথে অর্ডার করলে ভালো, পরে একটা বই কেনার পরে দেখেছি যে আরেকটা বইও লাগবে, আদারওয়াইজ এটা কোনো কাজে দিবে না। সো দুটো বই পড়লাম। আমার নোরার যতগুলো অ্যাসেসমেন্ট আছে, কারণ প্রতি বছর ওর একবার করে ভিভি ম্যাপ তৈরি করা হয়, সেগুলো খুলে দেখলাম, আমি বুঝতে পারলাম। যখন আমি অন্য ক্লায়েন্টের ভিভি ম্যাপও দেখি, এখন আমি বুঝতে পারি যে এক্স্যাক্টলি হোয়াট ডাজ ইট মিন। সো আমি মনে করি যে যারা এবিএ থেরাপি করাচ্ছেন বাংলাদেশ এবং বাহিরে, ওকে, আপনি আপনার স্কুল এমনকি প্রতিষ্ঠানে জিজ্ঞেস করেন যে তারা কি ভিভি ম্যাপ করে কিনা, কারণ ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু ডু দ্যাট অ্যাসেসমেন্ট। দ্যাট অ্যাসেসমেন্ট শোজ ইয়োর চাইল্ডস অ্যাবিলিটি, ইয়োর চাইল্ডস ব্যারিয়ার। ধরেন আপনার বাচ্চা একটা জিনিস শিখতে পারছে না, আটকায় গেছে, ঠিক আছে, বাট ওয়াই? নিশ্চয়ই এর জন্য কোনো ব্যারিয়ার আছে, কোনো একটা বাধা আছে, সেজন্য সে শিখতে পারছে না। সো ওই বাধাটা কি হতে পারে? সো ভিভি ম্যাপের মধ্যে কি করে, ওই বাধাটা ফিগার আউট করে। দেখা যায় যে এই বাধার কারণে আমার বাচ্চাটা শিখতে পারছে না, বা এই বাধার কারণে আমার বাচ্চার ল্যাঙ্গুয়েজ আসতেছে না। তখন তারা ওই বাধা নিয়ে কাজ করে, ওই বাধাটাকে রিমুভ করার চেষ্টা করে। সো একটু বুঝার চেষ্টা করেন। সবসময় নতুন স্কিল শেখানোটাই বড় কথা না, বাধাগুলো দূর করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ব্যারিয়ারগুলো দূর করতে পারেন, শেখার পথে যে বাধা, তাহলে শেখাটা অনেক বেশি স্মুথ হয়। আপনি একটা রাস্তায় হাঁটছেন,
হাঁটাটাই বড় কথা না, রাস্তার মধ্যে ইট পাথর বালি কণা কাটা যা আছে এগুলো যদি কেউ সরিয়ে দেয় আপনার হাঁটাটা অনেক বেশি স্মুথ হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? সো ভিভি ম্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ গাইজ পেইং আ লট অফ মানি ফর ইউর ABA থেরাপি, আস্ক ইউর কনসালটেন্ট তারা ভিভি ম্যাপ করেছে কিনা, বিকজ ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। ইন দ্য UK ভিভি ম্যাপ করাতে ওরা আলাদা একটা চার্জ নেয়, হুইচ ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি, ডিপেন্ডস অন কনসালটেন্ট। ওরা 100 পাউন্ডসের উপরে চার্জ করে ভিভি ম্যাপের জন্য, যেটা আমি প্রতি বছর নেওয়ার জন্য করি, বিকজ ইট গিভস মি আ ক্লিয়ার আইডিয়া। দ্যাটস অল অ্যাবাউট ভিভি ম্যাপ। আমি প্যারেন্টসদের জন্য এর চেয়ে বেশি কিছু বলবো না, কারণ এর আই থিঙ্ক অনেক প্যারেন্টসের কাছে এটা জিবরি শোনাচ্ছে, হয়তো বা কঠিন শোনাচ্ছে, বাট জাস্ট নো দ্যাট। আমি বলবো যে আমি একজন নর্মাল প্যারেন্ট ছিলাম, আমি নিজেকে শিক্ষিত করেছি, আমি এই অটিজমের ব্যাপারে জেনেছি, আপনারাও জানেন। যত জানবেন তত ভালো বুঝবেন আপনি। তাহলে যে আপনার সাথে কাজ করছে, আপনার বাচ্চার জন্য কাজ করছে, বুঝবেন যে সে প্রপার কাজ করছে কিনা, বা কাজের ধরনটা কি হতে পারে, বা ওয়ার্ল্ড ওয়াইড কোনটা বেশি চলছে, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। That's all for today. I'm gonna talk to you guys later.